বাংলা নববর্ষের সঙ্গে বাঙালির অর্থনীতির সংযোগ নিবিড়। রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের আমল থেকেই প্রবর্তন হয় বাংলা সন। 1556 সালে পিতা হুমায়ুনের মৃত্যুর পর একেবারে অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন সম্রাট আকবর। প্রাপ্তবয়স্ক হয়ে আকবর বুঝতে পারেন বাংলা শাসন করতে গেলে হিজরি সন থেকে বের হয়ে নতুন এক সনের প্রবর্তন করতে হবে। নতুন এই সন প্রসঙ্গে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বলা হয়েছে, আকবর এই মুল্লুকের সঙ্গে মিল রেখে ত্রুটিমুক্ত এক সৌর সনের প্রবর্তন করতে চেয়েছিলেন, আর তার এই ইচ্ছারই প্রতিফলন আজকের বাংলা নববর্ষ। বাঙালি জমিদার ও কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের এ নববর্ষ দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়িক হিসাব নিকাশের রূপ লাভ করে। বিশেষ করে বছরের প্রথম দিন নতুন হিসাব খুলতে নতুন হালখাতা উন্মোচন একসময় এদেশের ব্যবসায়ীর কাছে ছিল উৎসবের মতো। বৈশাখ মাস এলেই সারা বছরের হিসাব নিকাশের একটি ফর্দ তৈরি করত ব্যবসায়ীরা। উল্লেখ থাকত, যেভাবেই হোক পুরনো বছরের সব হিসাব চুকিয়ে নতুন করে নববর্ষে হিসাব খোলা। নতুন হালখাতা উন্মোচন হতো ক্রেতাদের মিষ্টি মুখ করে। ব্যবসায়ীরা বলেন, অনেক সময় এমন হতো ক্রেতাদের কাছে যে টাকা পায় তার থেকে কম টাকা দিলেও কোনো বাহাস না করে আগের বছরের হিসাব বন্ধ করে দিত ব্যবসায়ীরা। অনেকে আবার বৈশাখ উপলক্ষে বকশিশ দিয়ে যেত। সব মিলিয়ে পহেলা বৈশাখ যেন ছিল হালখাতা উৎসবের দিন। বর্তমানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান প্রযুক্তির ছোঁয়ায় খাতার নথি থেকে বের হয়ে আসায় হারিয়ে যাচ্ছে হালখাতা। যেখানে হালখাতার ব্যবহারই নেই সেখানে নতুন হালখাতা খোলা বাহুল্য ছাড়া আর কি। তবে যতই বলা হোক হালখাতা মিলিয়ে গেছে বা ম্লান হয়ে গেছে, কিন্তু গোলাপগঞ্জের চৌঘুরী বাজারের মেসার্স আলী হোসেন ট্রেডার্স একটি ব্যতিক্রমী আয়োজনে হালখাতার আয়োজন করেছেন। বিয়েবাড়ির সাজে সাজিয়ে মানুষকে মিষ্টি মুখ করিয়ে দিনব্যাপী আয়োজন করেন বৈশাখের হালখাতা। মেসার্স আলী হোসেন ট্রেডার্সের স্বত্বাধিকারী আলী হোসেন বলেন, প্রতি বছর বৈশাখে হালখাতা উৎসব হয়ে থাকে। যতই প্রযুক্তির ছোঁয়া লাগুক, হালখাতা থেকে অনেক ব্যবসায়ীরা এখনও বের হতে পারেনি। ক্রেতাদের দেনা পাওনা সবকিছু নতুন বছরের হালখাতার মাধ্যমে মিটমাট করে নতুন হালখাতা খোলা হয়। বাঙালির সংস্কৃতির প্রধান অঙ্গ হয়তো 2050 সালে গিয়ে সেটি তুচ্ছ হয়ে যাবে। কালের বিবর্তনে হালখাতার বেলায়ও সেটি হয়েছে। তবে হালখাতা একদম বিলুপ্ত হয়ে গেছে সেটি বলা যায় না। আজও মুদি দোকান বা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা নববর্ষের দিনে আলাদা গুরুত্ব বহন করে। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন।